এই বার্তাটি তোমার জীবনে এমন এক পরিবর্তন নিয়ে আসবে যে পরিবর্তন তুমি কল্পনাও করনি। এতটাই শক্তিশালী একটি বার্তা হতে চলেছে। হ্যাঁ সন্তান, তুমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যে তুমি এখন এই বার্তাটি শুনতে পাচ্ছ। এতদিন ধরে তুমি অনেক কিছু করেছো, অনেকভাবে ঈশ্বরকে প্রার্থনা করেছো, তোমার সমস্ত সমস্যার কেন সমাধান হচ্ছে না। তো ইউনিভার্স তোমাকে এখন সেটাই সমাধান করার একটা পথ দেখাচ্ছে। শুধু বিশ্বাসের সঙ্গে তুমি এই বার্তাটিকে শোনো আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যে তুমি এখন এই বার্তাটি গ্রহণ করছো। ইউনিভার্স ঠিক যেরকম ভাবে তোমাকে বলছে তুমি ঠিক সেই পথ ধরে এগিয়ে চলো। দেখবে তোমার জীবনে যা কিছু সমস্যা আছে সমস্ত সমস্যা মিটে যাবে। শুধু তোমার কেন, তোমার পরিবারে যার যা কিছু সমস্যা আছে তুমি সবাইকে এই বার্তাটিকে পাঠাতে পারো, যাতে তাদেরও এই বার্তাটি অনেক কার্যকরী ফলাফল দেয়। সন্তান, আজকে ইউনিভার্স তোমাকে সেই কথাটিই বলছে। তোমার যদি শরীর খারাপ হয়ে থাকে, তুমি হয়তো দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছ, বা তোমার পরিবারের কেউ হয়তো দীর্ঘদিন ধরে এমন কোনো রোগের জন্য ডাক্তার দেখাচ্ছে যে কিছুতেই সেটা সারছে না, বা হয়তো তুমি অনেক জায়গা থেকে লোন নিয়েছো কিন্তু তুমি ধার আর শোধ করতে পারছো না। তোমার জীবন পুরোটাই জর্জরিত হয়ে গেছে লোনের মধ্যে দিয়ে। এবং ধরো তোমার বিয়ে হচ্ছে না, বা তোমার বোনের বিয়ে হচ্ছে না, বা তোমার পরিবারের কারোর এরকম বিয়ে সংক্রান্ত কোনো বিষয় হচ্ছে না, তারও সমাধান তোমাকে আজকের এই বার্তাটির দ্বারা তুমি পাবে। ইউনিভার্স তোমার হাত দিয়েই যেমন তোমার সমাধান করাচ্ছে, সেই রকমই তুমি অন্য জনেরও সমাধান করতে পারবে। কিভাবে করবে সেটাই এখন তোমাকে আমি বলছি, তুমি মন দিয়ে শোনো। তোমাকে কল্পনা করতে হবে তুমি এতদিন ধরে যে জিনিসটা ভেবেছো কেন হচ্ছে না। তোমাকে এখন আর ভাবতে হবে না যে কেন হচ্ছে না, তুমি এটা ভাবো যে তোমার সমস্ত কিছু হয়ে গেছে। যেমন ধরো তুমি এটা ভাবো যে তোমার আর্থিক দিক থেকে তুমি পুরোটাই সচ্ছল হয়ে গেছো, বা তোমার যাবতীয় ধার সব মিটে গেছে, বা তোমার বোনের বিয়ে হয়ে গেছে, বা তোমার বিয়ে হয়ে গেছে, বা তোমার প্রেমিকা তোমার কাছে ফিরে এসেছে, বা প্রেমিক তোমার কাছে ফিরে এসেছে, তুমি একটা সুন্দর বাড়ি বানিয়েছো, তুমি একটা গাড়ি কিনেছো, তোমার হেলথ নানা রকম প্রবলেম সব কিছু সলভ হয়ে গেছে। মানে তোমাকে ভাবতে হবে সবটা হয়ে গেছে, মানে বর্তমানে। তুমি এটা কখনোই ভেবো না যে আমার তো হয়নি কিন্তু কেন আমি ভাববো হয়ে গেছে। এখানেই হচ্ছে সমস্যা। তুমি একবারের জন্য ভাববে না যে তোমার শরীর খারাপ, বা তুমি একটা বাড়ি করতে পারোনি, একটা গাড়ি কিনতে পারোনি, বিয়ে দিতে পারোনি, তোমার আর্থিক সমস্যা, এগুলো কিছু ভেবো না। তুমি শুধু ভাবো তোমার সমস্ত কিছু হয়ে গেছে, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। কিন্তু এবার এই পদ্ধতিটা তুমি এরম ভাবে করো যে তুমি যখন ভাববে যে ধরো যে তুমি ভাবছো তোমার শরীর সুস্থ হয়ে গেছে, এরম করে ভাববে যে ধন্যবাদ ইউনিভার্স, আমি ঘোষণা করছি আমার শরীর সম্পূর্ণ ভালো হয়ে গেছে বা সুস্থ হয়ে গেছে। এই যে লাইনটা, এই লাইনটা তুমি বারবার বলতে থাকো, বারবার জপ করতে থাকো। তুমি নানা রকম কাজের মধ্যে দিয়েও করতে পারো। শুধু হেলথ কেন, তুমি সমস্ত বিষয়ে এইটাকে তুমি জব করতে থাকো। ধরো তুমি বলতে থাকো যে ধন্যবাদ ইউনিভার্স, আমি ঘোষণা করছি আমার বোনের বিয়ে হয়ে গেছে। এবার এই কথা তুমি বারবার বলবে। বা ধন্যবাদ ইউনিভার্স, আমি ঘোষণা করছি আমার সঙ্গে অমুকের বিয়ে হয়ে গেছে যাকে তুমি ভালোবাসো। বা ধন্যবাদ ইউনিভার্স, আমি একটা গাড়ি কিনেছি। ধন্যবাদ ইউনিভার্স, আমি সুস্থ হয়ে গেছি। বা ধন্যবাদ ইউনিভার্স, আমার মা বাবা সম্পূর্ণ পরিমাণে সুস্থ হয়ে গেছে, মায়ের শরীর পুরো ভালো হয়ে গেছে। এই যে লাইনটা তুমি এইরকম করেই বলবে যে প্রথমে ইউনিভার্সকে ধন্যবাদ দেবে, তারপরে বলবে আমি ঘোষণা করছি। এই ঘোষণা কথাটিকে তোমাকে বলতে হবে, কারণ আমাদের মাইন্ডের সঙ্গে, আমাদের ব্রেনের সঙ্গে ইউনিভার্স কিন্তু কানেক্টেড। তুমি যেটা বারবার বলবে তোমার ব্রেন সেটাকেই সত্যি বলে গণ্য করবে এবং তোমার ইচ্ছা তাড়াতাড়ি পূর্ণ হবে।
এটাই হচ্ছে ব্যাপার। ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে তুমি কল্পনা করো তোমার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে গেছে, তুমি সমস্ত কিছু সমাধান করে ফেলেছো, কোনো সমস্যা নেই। তুমি একটা বিশাল বাড়ি বানিয়েছো, তুমি একটা সুন্দর গাড়ি কিনেছো, তোমার একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে, তোমার বাবা মা সুস্থ আছে। এই জিনিসটাকেই তোমাকে বলতে হবে যে ধন্যবাদ ইউনিভার্স, আমি ঘোষণা করছি আমার মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই লাইনটা তুমি বারবার বলতে থাকো, সারা দিনে যখন ইচ্ছা তুমি বলতে থাকো। তোমার শরীরে নানা রকম সমস্যা থাকলেও হাসি মুখে শুধু তুমি সেটাই ইউনিভার্সকে বলো, আমি সুস্থ আছি। ইউনিভার্স এটাই তোমাকে বলছে। এবং তুমি এই যে কথাটি যদি তুমি পারো, খুব ভালো হয় রাত্রিরে শোবার সময় যদি বলো, বা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় তুমি 100 বার বলবেই, এবং রাত্রে ঘুমানোর সময় অবশ্যই বলো। সারাদিনও তুমি বলতে পারো, কিন্তু তোমার সব থেকে বেশি কার্যকর হবে রাত্রিরে যখন তুমি ঘুমাবে, শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে তুমি চোখ বন্ধ করে এই কথাটিকে বারবার বলতে থাকো, দেখবে বলতে বলতেই তুমি ঘুমিয়ে পড়েছো। এই যেটা তুমি বলবে সেটাই তোমার মাইন্ডে সেট হবে এবং সেটাই তোমার বাস্তবে পূর্ণতা পাবে। ইউনিভার্স এটাই তোমাকে বলছে সন্তান, তুমি শুধু এই পথ ধরে এগিয়ে চলো, এবং তোমার পরিবারে যাদের এই সমস্ত প্রবলেম আছে তুমি তাদেরকেও এই বার্তাটিকে পাঠাও, যারা তারাও সুন্দরভাবে ফল পায়। তোমার ধারাইও তো তার উপকার হবে। যদি তুমি এখন এই বার্তাটি শুনে থাকো, তুমি নিজে যেমন উপকৃত হবে এবং তোমার সঙ্গে আরো 5টা মানুষকে তুমি উপকৃত করতে পারবে, তাতে ইউনিভার্স আরো তোমাকে ভীষণ পরিমাণে আশীর্বাদ করবে। হ্যাঁ সন্তান, তুমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যে তুমি এই কার্যকরী বার্তাটি এখন তুমি শুনেছো এবং তুমি এই পথেই এগিয়ে যাবে। এটাই ছিল আজকের বার্তা। ভালো থেকো।